মদ খেয়েই ট্রাক নিয়ে বেরিয়ে পড়েছিলেন বেপরোয়া চালক। ফলস্বরূপ সড়কেই ঝরে গেল ১৯টি নিরপরাধ প্রাণ। ৩ নভেম্বর ভারতের রাজস্থানের জয়পুর হারমাদা এলাকায় দিল্লি আজমির হাইওয়েতে ঘটে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা। মাতাল সেই চালক ট্রাক চালিয়ে একযোগে ধাক্কা মারে ১৭টি যানবাহনে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হন, যার মধ্যে ১৩ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। পুলিশের এক কর্মকর্তা আমাকে 4:30টায় ফোন করেন। আমি জানতাম না কখন কি ঘটেছিল। তিনি আমাকে বলেন আমার 2 কন্যাই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লোহামন্ডি সড়ক ধরে দ্রুতগতিতে এগিয়ে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়ি ও মোটরসাইকেলগুলোকে একের পর এক ধাক্কা দিতে শুরু করে। চোখের সামনে ভয়াবহ এই ঘটনা দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। চালক গুরুতরভাবে মদ্যপ ছিলেন এবং একাধিক সংঘর্ষের পরেও সে থামেনি, বরং পথচারী ও যানবাহনকে পিষে দিয়ে এগিয়ে যাচ্ছিল বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। প্রথমে আমরা দেখিনি, কিন্তু প্রায় ৩টার দিকে একটি চ্যানেলে লাইভ চলছিল। তখনই আমি আমার ভাই মহেন্দ্রের নাম শুনতে পাই। আমি তাড়াহুড়ো করে এখানে ছুটে আসি এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়ার কাগজে সই করি। আমরা সারা রাত এখানেই আছি। এদিকে ইতোমধ্যে সেই ট্রাক চালককে আটক করেছে পুলিশ। অন্যদিকে স্থানীয় প্রশাসন দ্রুত নিহত ও আহতদের পরিবারের সহায়তার প্রক্রিয়া শুরু করেছে। তবে স্বজনদের অভিযোগ, এখনো সরকারি কোনো সাহায্যের আশ্বাস পাননি তারা। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।